আমাদের আগে যাচ্ছে কেউ না বাথরুম করে দিয়েছে। আমার জীবনের সবথেকে বড় ভয় যে একদিন আমার বয়স হয়ে যাবে সেই সব কাজ করার জন্য যেগুলো করে আজকে আমি সবথেকে বেশি খুশি হই, সবচেয়ে বেশি আনন্দে থাকি। বয়স হয়ে যাবে ঘুরে বেড়ানোর জন্য। কত মানুষেরই তো স্বপ্ন থাকে যে তারা ঘুরে বেড়াবে, তারপরে কেউ ভাবে এখন না, যখন অনেক টাকা রোজগার করব তখন, যখন সবাই যাবে তখন, যখন ফাঁকা সময় পাবো তখন। কিন্তু আমি আমার এই ছোট জীবনে যত মানুষকে চিনেছি বা দেখেছি, তারা তাদের নিজেকে দেওয়া এই কথা কখনোই রাখতে পারে না বা পারেনি। তাই আমার মতে এটাই সময় নিজের জীবনকে এমনভাবে বাঁচার, যাতে যদি 70-80 বয়স পর্যন্ত বেঁচেও থাকি, তখন এই আফসোস যেন না থাকে যে টাকা বা অন্য কিছুর পেছনে ছুটতে ছুটতে পাহাড়ে হাঁটার সময়টুকু নেই আর আমার কাছে। তাই এই ভয় কাটাতেই স্বল্প খরচায় যতটা সম্ভব ঘুরে বেড়াই। এমনই এক জায়গার সন্ধান দেব আজ, যারা কখনো হাইকিং বা ট্রেকিং এগুলো করে উঠতে পারেনি কিন্তু চায় একবার অন্তত স্বাদ পূরণ করতে, তাদের জন্য এই জায়গা একদম পারফেক্ট। পশ্চিমবঙ্গের মধ্যেই অবস্থিত ইয়েলবং নামক এক রিভার ক্যানিয়ন। প্রথম দিন নিউমাল জংশন থেকে গাড়ি করে 4-5 ঘন্টার মধ্যে পৌঁছে যাই আমাদের হোমস্টেতে। সেই দিনের লম্বা জার্নির পর খাবার দাবার সেরে আড্ডা মারা, তারপর চারপাশের দৃশ্য দেখা। আর যেহেতু বৃষ্টিস্নাত পাহাড়ের সৌন্দর্যই আলাদা, তারপর শুরু হয় রাতের আড্ডা, বনফায়ার, নাচ গান দিয়ে দিনের শেষ। দ্বিতীয় দিন খুব তাড়াতাড়ি উঠে সবাই রেডি হয়ে ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়লাম। লক্ষ্য রিভার ক্যানিয়ন, সাথে আমাদের গাইড তো ছিলই। বলাই বাহুল্য, যে কোনো লোককে পৌঁছানোর যাত্রা যত কঠিন হয় সেটা তত সুন্দরও হয়। যাত্রাপথের সাথে নিজেকে নতুন করে চেনা যায়, সেই জন্য চলতে থাকা জরুরি, লক্ষ্য রাখা জরুরি, যেটা জীবন হোক বা চলার পথে। এই যাত্রাপথ খুব যে কষ্টকর ছিল তা নয়, যাবার রাস্তা বেশিরভাগই অংশই ছিল উতরাই। সেই রাস্তা চলতে কষ্ট নেই বললেই চলে। যাত্রাপথে চলতে চলতে ইয়ার্কি, ফাজলামি, ফটোশ্যুট, প্রাকৃতিক দৃশ্য ইত্যাদির মধ্যে হুট করে যেন পৌঁছে যাবেন গন্তব্যে। কখনো একটু জিরিয়ে, কখনো নদীর ধারে ক্যাচ মেরে ফটোশ্যুট ইত্যাদি করে ফেরার পর হবে আসল মজা। হাইকিংয়ের আসল ব্যাপার বোঝা যাবে এখান থেকে হোমস্টে ফেরার সময়। হৃৎপিণ্ডের কাজ বেশ ভালো বোঝা যাবে। এরপর যথারীতি স্নান সেরে খানিক বিশ্রাম, তারপর ভোজন পর্ব, চা, পকোড়া, আবার বনফায়ার। এই রাতটা কোনোদিন ভুলব না। প্রথমবার দোলের সময় কলকাতা ছাড়ার যে আফসোস হচ্ছিল, পুরো ট্রিপ শেষে তার বিন্দুমাত্র অবশিষ্ট ছিল না। এই ছোট্ট 2 দিনের ট্রিপ সারা জীবন মনে থাকবে। কি করে যাবেন, কোথায় থাকবেন, কার সাথে ট্রেকের গাইডের জন্য যোগাযোগ করতে হবে, আর সবচেয়ে জরুরি মোট কত টাকা খরচ পড়বে, তার সম্পূর্ণ ডিটেলস দিলাম ডেসক্রিপশন বক্সে। তবে আর দেরি কিসের, তাড়াতাড়ি বুক করে ফেলুন আর এই রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী হন। এখনও যদি ভাবছেন যে একা যাব কি না, ভালো লাগবে কি না, তাহলে বলি একবার একা গিয়েই দেখুন। এই একবার ট্রেকিংয়ে গিয়ে আপনার যে বন্ধু তৈরি হবে, যে স্মৃতি নিয়ে আপনি ফিরবেন, তা আপনাকে প্রত্যেকবার ঘুরতে যাওয়ার রসদ যোগাবে।